আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে কিরগিজস্তানের ফুড ডেলিভারি জবটা নিয়ে কথা বলবো। অনেকেই জানতে চেয়েছিলেন যে ভাই কিরগিজস্তানে কি ফুড ডেলিভারি জবের কাজটা আছে? বর্তমানে যেহেতু দেখা যাচ্ছে আসলে অনেকে যারা সেখানে যাচ্ছেন ঠিকভাবে কাজ পাচ্ছেন না এবং সেখানে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করছেন। সে কারণেই আসলে কিরগিজস্তানে ফুড ডেলিভারি জবটা সেখানে পাওয়া যাবে কিনা শিওরলিভাবে, বা বাংলাদেশিরা আদৌ কি সেখানে ফুড ডেলিভারি জবের কাজ করে কিনা, বা কোন কোন দেশের শ্রমিক সেখানে গিয়ে আসলে ফুড ডেলিভারি জবের কাজ করে, তো ফুড ডেলিভারি জবে আসলে স্যালারি কেমন হয়ে থাকে, তো সেটা নিয়ে যদি কিছু আলোচনা করতেন, ঠিক আছে? তো আজকের ভিডিওটি বিশেষ করে যারা বাংলাদেশ থেকে ফুড ডেলিভারি জবে এখন যেতে চাচ্ছেন কিরগিজস্তানে, বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটি। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন শেষ পর্যন্ত। আর যারা নতুন আসবেন আমাদের চ্যানেলে, অবশ্যই বলবো যে আমাদের এই চ্যানেলটি একদমই নতুন। আমাদের মেন যে চ্যানেল সেটা কিন্তু আমরা হারিয়ে ফেলেছি, সে কারণে কিন্তু এখন এই চ্যানেলটিতে আমরা রেগুলার আপডেট দিব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে যখনই যে দেশ সম্পর্কে কিরগিজস্তানের বিভিন্ন ধরনের ভিডিও যখন আমরা দেবো তখনই কিন্তু পৌঁছে যাবে আপনার কাছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা কিরগিজস্তানের এই ফুড ডেলিভারি জবের বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করি। আচ্ছা, আপনারা জানেন যে কিরগিজস্তান হচ্ছে মধ্য এশিয়ার একটি দেশ। বর্তমানে কিন্তু এখন পর্যন্ত সেখানে যে শীতের যে আবহাওয়াটা এখনও কিন্তু চলমান। তবে রিসেন্টলি বাংলাদেশ থেকে কিন্তু খুবই বেশি পরিমাণে এখন শ্রমিক যাচ্ছেন এই কিরগিজস্তানে। তবে কিরগিজস্তানের আপনার যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু সেখানে যাওয়ার পরে আমাদের বাংলাদেশি শ্রমিকদের কিন্তু দেওয়া হচ্ছে না, বা সেখানে যদি কাজ দিয়েও থাকে তাও কিন্তু সেখানে শ্রমিকগুলো গিয়ে কাজ পাচ্ছে না। অনেকে দেখা যাচ্ছে যে কিরগিজস্তান থেকে অলরেডি কিন্তু ফেরত আসছে এবং অনেকেই বলছেন যে ভাই আমি এখানে আর থাকবো না, আমার কাজ নেই, বা কাজ করছি আমাকে বেতন দিচ্ছে না। তো অনেকেই আছেন যারা বাংলাদেশ থেকে এখন ফুড ডেলিভারি জবে যেতে চাচ্ছেন, তো সেখানে গিয়ে কাজ পাবেন কিনা। দেখুন, ফুড ডেলিভারি জবে আসলে কাজ করে বেশিরভাগই যারা স্টুডেন্ট। হ্যাঁ, এখানে বিশেষ করে আপনার যারা ইন্ডিয়ান আছেন, ইন্ডিয়ান স্টুডেন্ট আছেন, তারপরে যারা আপনার পাকিস্তানি স্টুডেন্ট আছেন, বাংলাদেশি স্টুডেন্ট আছেন, এরা কিন্তু সবথেকে বেশি আপনার এই ইন্ডিয়ান আর পাকিস্তানি স্টুডেন্টরা কিন্তু সেখানে ফুড ডেলিভারি জবটা করে থাকে। সেখানে যারা কিরগিজ আছেন, মানে সেই দেশের যারা নাগরিক আছেন, তারা কিন্তু এই কাজটা বেশি করে থাকেন। খুবই কম সংখ্যক পরিমাণে মানুষ এই ফুড ডেলিভারি জবটা করে, তবে করে আছে অবশ্যই, কিন্তু করে, তবে এখানে খুবই কম সংখ্যক মানুষই কিন্তু এই জবটি করে থাকে। তো আপনি সেখানে গেলে কিন্তু ফুড ডেলিভারি জবে কাজ করতে পারবেন, এটা শিওর। আপনি সেখানে কাজটা পাবেন যদি আপনার এজেন্সি ভালো হয়ে থাকে, বা দেখা যাচ্ছে আপনার চুক্তিটা যদি বাংলাদেশ থেকে সেইভাবে হয়ে থাকে। তো বর্তমানে যতটা দেখা যাচ্ছে যে সেখানে যাওয়ার পরে আপনার ভিসা কিন্তু আবার নতুন করে রিনিউ করতে যে খরচটা লাগছে প্রায় 1 লক্ষ টাকা, 70-80 হাজার টাকা। তো সেটাও কিন্তু দেখা যাচ্ছে আবার এই শ্রমিকদের যারা নতুন বাংলাদেশ থেকে যাচ্ছেন তাদেরই কিন্তু বহন করা লাগছে, যদি আপনার এজেন্সির সাথে এগ্রিমেন্টটা ঠিকভাবে সেভাবে না হয়ে থাকে। তো সেখানে গিয়ে আসলে এই সমস্যা হওয়ার মেন কারণ হচ্ছে সেখানে যাওয়ার পরে এইসব এজেন্সির যেসব প্রতিনিধি আছে তারা কিন্তু সেখানে গিয়ে মানে শ্রমিকদের কাছ থেকে টাকা নিয়ে আবার এই কাগজ করার জন্য কিন্তু প্রেশার দিচ্ছে। আর যখনই আপনার এই টাকাটা তারা দিচ্ছে না, তখনই কিন্তু আপনার বাংলাদেশিটা সেখানে অবৈধ হয়ে যাচ্ছেন, ঠিক আছে? আর যেসব এজেন্সির কথাবার্তা ঠিক আছে, বা দেখা যাচ্ছে তাদের কাজে কামে সত্য কথা আসলে রাখছে তারা, তো তারা কিন্তু কাগজপত্র করে দিচ্ছে। এখানে আপনার 10 মাসের কাগজ হয়ে থাকে কিরগিজস্তানে। ফার্স্টে আপনি এখান থেকে কিন্তু 2 মাসের ভিসা পাবেন। পরবর্তীতে যখন কিরগিজস্তানে যাবেন, ওখানে যাওয়ার পরে আপনাকে কিন্তু 10 মাসের ভিসা করে দেওয়া হবে। এরপরের যে আপনার টাইমটা আসবে, আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনার এই নিজেই কিন্তু নিজের খরচে রিনিউ করা লাগবে। বেশিরভাগ কোম্পানিতে এটাই কিন্তু সিস্টেম। আর হয়তো খুব হাতে গোনা কিছু কোম্পানি থাকতে পারে সেটা আপনার তাদের নিজের খরচে সেটা আসলে রিনিউ করে দেবে, তবে এটা কিন্তু খুবই কম। যারা বর্তমানে এখন আসেন কিরগিজস্তানে, তাদের থেকে আমরা যতটুকু জানতে পারছি যে সেখানে যাওয়ার পরে আপনার 1 বছরের মেয়াদ যখন শেষ হয়ে যাবে আপনার ভিসার, এই 10 মাসের, তখন কিন্তু নতুন করে আবার রিনিউ করতে হবে নিজের খরচে। আর সেটা খরচ কিন্তু ভাই মেলা টাকা। এটা কিন্তু ভাই অবশ্যই আপনাদেরকে বোঝা লাগবে, বা আগে থেকেই আপনার এজেন্সির সাথে ভালোভাবে চুক্তি করে যেতে হবে যে কোম্পানি আমাকে প্রতি বছর রিনিউ করে দেবে কিনা, বা নিজের খরচে সেটা করা লাগবে কিনা। এই বিষয়গুলো কিন্তু আপনার একটু মানে যাচাই বাছাই করে তারপরেই কিন্তু যাবেন, ঠিক আছে? তো যেটা বলছিলাম যে ফুড ডেলিভারি জবের কথা, দেখুন ফুড ডেলিভারি জবে আপনি স্যালারি কেমন পাবেন। দেখুন ফুড ডেলিভারি জবে কিন্তু এখানে আপনার যত আপনি যে পরিমাণে সেখানে ডেলিভারি দিবেন সেই পরিমাণে কিন্তু আপনি আপনার এই কমিশনে কিন্তু আপনি টাকাটা পাবেন। এখানে আপনার পার ডেলিভারিতে $1.50, $2, $1, এটা আপনার আছে দূরত্ব অনুযায়ী কিন্তু আপনার টাকাটা কিন্তু দিবে, ঠিক আছে? আপনি পার ডে যে পরিমাণে ডেলিভারি করবেন সেই পরিমাণে কিন্তু আপনি সেখান থেকে স্যালারি পাবেন। এখানে মাসিক চুক্তি কিন্তু হিসাব না, এখানে আপনাকে হচ্ছে পার ডেলিভারি হিসেবে আপনাকে দিবে। একটা মানে ডেলিভারিতে এক ধরনের দিবে, এটা আপনার দূরত্ব অনুযায়ী কিন্তু এটা নির্ধারণ করে থাকে। তো আপনি সেখানে মোটরসাইকেল বা সাইকেল দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে বরফের যে মানে
মানে তুষারপাত যখন হয়, আপনার স্নোফল যে টাইমে হয়, এই টাইমে কিন্তু ভাই ফুড ডেলিভারির জবে কাজ করা কিন্তু অনেক কষ্টকর। কারণ বাইরে যখন আপনার স্নোফল হয় তখন কিন্তু রাস্তাঘাট তুষারে আসলে ঢেকে যায়। এই টাইমে কিন্তু ভাই দূরের কোনো জায়গাতে বা দেখা যাচ্ছে কাছাকাছি আপনি সাইকেল বা বাইক নিয়ে যাবেন, তখন কিন্তু ভাই রাস্তাঘাটে সমস্যা হয়। ঠিক আছে, যারা বর্তমানে এখন মানে কিরগিজস্তান প্রবাসী যারা আছেন, আমরা কিন্তু রেগুলার তাদের সাথে যোগাযোগ করছি, তাদের সাথে যত ধরনের তথ্য আছে আমরা কিন্তু নেওয়ার চেষ্টা করছি এবং আপনাদের মাঝে কিন্তু শেয়ার করার চেষ্টা করছি। তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু না বুঝতে পারেন অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। তো আপনি যদি ফুড ডেলিভারি জবে যান, সেখানে কিন্তু আপনি মাস শেষে 40-50 হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবেন। এখানে ফুড ডেলিভারি জবটা এমন একটা কাজ, এখানে কিন্তু ভাই এক্সট্রা ইনকামেরও কিন্তু সুযোগ আছে। কারণ এখানে কিন্তু ভাই এই কাজগুলোতে টিপস দিয়ে থাকে। আপনি যাদের ডেলিভারি দিবেন তারা কিন্তু দেখা যাচ্ছে আপনি 5 জনের জন্য নিয়ে যাচ্ছেন, 5 জনের ভিতরে দেখা যাচ্ছে 2 জন আপনাকে টিপস দিল। ঠিক আছে, এটা আপনার রিজিকের উপরেই কিন্তু ভাই নির্ধারণ হয়ে থাকে সব কিছু। ঠিক আছে, তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো আপনি মাস শেষে কিন্তু 40-50 হাজার টাকা আসলে এই ফুড ডেলিভারি জবে কিন্তু সেখান থেকে ইনকাম করতে পারবেন। তবে অবশ্যই এর জন্য আপনার ভাষাটা, মানে বিশেষ করে রাশিয়ান যে ভাষাটা, এটা কিন্তু ভাই যদি একটু দক্ষতা আপনার থাকে রাশিয়ান ভাষার উপরে, আপনি যদি বাংলাদেশ থেকে একটু ট্রাই করেন রাশিয়ান ভাষাটা শেখার, সেখানে কিরগিজ ভাষা আপনি না শিখলেও আপনি যদি রাশিয়ান ভাষা বাংলাদেশ থেকে শিখে যেতে পারেন অল্প হলেও, তাহলে কিন্তু আপনি সেখানে গিয়ে কাজটা আপনার জন্য ইজি হয়ে যাবে। ঠিক আছে, সেখানে ইংলিশ ভাষাটা কিন্তু ভাই খুবই কম চলে, ইংলিশেরা খুবই কম বোঝে। বর্তমান যারা নিউ জেনারেশন আছে তারা কিন্তু ধীরে ধীরে আসলে ইংরেজির প্রচলনটা কিন্তু তারা দেখা যাচ্ছে যে নতুনভাবে হচ্ছে। তবে যারা ওল্ড জেনারেশন আছেন, আগের জেনারেশন আছেন, তারা কিন্তু ভাই ইংরেজি খুবই কম জানে। ঠিক আছে, তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর যদি কিরগিজস্তান সম্পর্কে আরও বিভিন্ন ধরনের তথ্য আপনারা চান, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমরা কিন্তু চেষ্টা করব আপনাদের বিভিন্ন ধরনের তথ্য কিন্তু এই চ্যানেলে দেওয়ার। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যারা নতুন ভিউয়ার্স আসবেন অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর যদি পারেন তো শেয়ার করে দিন, আপনাদের বন্ধুবান্ধবরা অবশ্যই কিন্তু ভিডিওটি দেখতে পারবে। তো এখানে শেষ করে আল্লাহ হাফেজ।